مولاي صل وسلم دائما أبدا على حبيب. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد, বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর তা হচ্ছে হযরতে গাউসুল আজম বড় পীর শেখ সৈয়দ আব্দুল কাদের আল জিলানি ওয়াল গিলানি রহমতুল্লাহ আলাইহ, তার জীবন এবং তার শিক্ষা, এই নিয়ে আমরা আলোচনা করব। ইরাকের বাগদাদের বাবু শেখ নামক জায়গায় শুয়ে রয়েছেন এই মহান হস্তি, যিনি কাদেরিয়া তরিকার মুবদে বা জনক বলা যেতে পারে। তো সেই কাদেরিয়া তরিকা বড় পীর গাউসুল আজম হযরত শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের জীবনী বিষয়ক আলোচনা করার জন্য আজকে আমাদের এই স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মুফতি মোহাম্মদ নূর হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহতারাম, আজকে আপনার কাছে প্রথমেই আমি জিজ্ঞাসা করব যে হযরত শেখ আব্দুল কাদের আল জিলানি ওয়াল গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং তার প্রাথমিক শিক্ষা জীবন, তার শৈশব কেমন কেটেছিল? বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, উনি পৃথিবী বিখ্যাত একজন বলি, তরিকতের শাইখ, কাদরি তরিকা তার নামেই প্রতিষ্ঠিত। তিনি বর্তমান ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেছিলেন। তখন সময় ছিল 470 হিজরি। উনি ইন্তিকাল করেছেন 561 হিজরিতে। এটা খ্রিস্টাব্দ হিসেবে 1077 এবং 1166। উনি প্রায় 90 বছর হায়াত পেয়েছেন। এই হায়াতের মধ্যে উনি 33 বছর দিন চর্চা অর্থাৎ এলম তলব করা, জ্ঞান অর্জনের পেছনে সময় কাটিয়েছেন। ওনার বাল্যজীবন যেটা বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা, সেটা অত্যন্ত চমৎকার। ওনার পিতার নাম হজরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই, মা উম্মুল খায়ের ফাতেমা। বাবার দিক থেকে উনি হাসানি, মায়ের দিক থেকে উনি হুসাইনি। তার মানে উনি উভয় দিক থেকে নবী বংশের আওলাদ সন্তান। এই দৃষ্টিকোণ থেকে উনি নসবের বংশীয় দিক থেকে উনি অনেক উচ্চ বংশের অর্থাৎ নবী বংশের যে সন্তান। উনি সেই বিবেচনায়ও শায়েখদের মধ্যে প্রাধান্য পেয়েছেন, যেহেতু উনি বংশের দিক থেকেও উভয় দিক থেকে সৈয়দ বংশীয়। ওনার সাধনা ছিল একদিকে জাহিরি সাধনা, একটা বাতিনি সাধনা। প্রথমত উনি প্রাথমিক লেখাপড়া শেষ করেছেন নিজের পারিবারিক পরিমণ্ডলে। এরপরে উনি ওনার 18 বছর বয়সে প্রাথমিক লেখাপড়া শেষ করার পরে মা থেকে অনুমতি নিয়ে, মায়ের প্রেরণায় উনি বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় লেখাপড়া করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তো এই সময় উনি হযরত আউসাইদ মাখজুমি রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে এসেছিলেন। তো ওনার কাছ থেকে উনি জাহির এবং বাতিনি উভয় ধরনের এলম অর্জন করেছেন। তো ওনার জীবন থেকে যেটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে উনি এলমে জাহের অর্জন করেছেন খুব চমৎকারভাবে, অনেক সাধনা এবং কষ্ট করে। আবার পাশাপাশি এলমে জাহের অর্জন করার পরে উনি এলমে বাতিন বা আধ্যাত্মিক জগতেও বিচরণ করেছেন, বেশি সাধনা করেছেন, মুজাহাদা করেছেন। উনি এক পর্যায়ে উনি বলেছেন, কাসিদায়ে গৌসিয়া বাবু মধ্যে একটা শ্লোক আছে, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান আনিলতু সাআদা মিন মাওলাল মাওয়ানি। অর্থাৎ আমি জ্ঞান অর্জন করতে 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 আল্লাহ আমার মাওলার কাছে, মালিকের কাছ থেকে আমি অনেক উচ্চ দরজা অর্জন করেছি। তো এইভাবে উনি প্রথম জীবনে
আলমা জাহের অর্জন করার পরে বা তিনি আলমের জন্য আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ দরবারে গিয়েছিলেন, সেখানেও উনি ওনার দরবার থেকে খেলাফত পেয়েছেন। এরপর থেকে উনি অনেকটা জীবনীর মধ্যে যেটা লেখা হচ্ছে যে উনি ইলহামের মাধ্যমে স্বপ্নাদিষ্ট হয়ে উনি দাওয়াতের কাজে নেমেছেন। তখনও তার সময়ে মানে আব্বাসী আমলের সাজুকিরা তখন শাসন করছিল। মুসলিম সাম্রাজ্যের অবস্থা ছিল করুণ। মুসলিম শাসক যারা ছিল তাদের চরিত্র আগের মতো ছিল না, পরিবর্তন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব, মারামারি এগুলো ছিল, নৈতিকতার অবক্ষয় হয়েছিল। তখন উনি সেই জায়গার মধ্যে তাজদিদের কাজ, সংস্কারের কাজ শুরু করলেন। সংস্কারের কাজের মধ্যে একটা ছিল, 1 নম্বরে উনি দাওয়াতি কাজ করেছেন ওয়াজ নসিহতের মাধ্যমে। মানুষকে ওয়াজ করতেন, নসিহত করতেন, বয়ান করতেন। এগুলোর বয়ানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হতো। এমন ওনার কারামত আছে যে উনি মাইক ছাড়া, সে যুগে মাইক ছিল না, কিন্তু লক্ষ মানুষ জমায়েত হলেও ওনার মাহফিলে সামনের জন যেভাবে শুনতেন, পেছনের জন্য সেভাবে শুনতেন। আরেকটা ওনার ওয়াজের একটা তাসির ছিল এরকম, মানুষ এত বেশি প্রভাবিত হতো, উনি যখন জান্নাতের বয়ান দিতেন তখন মানুষ খুশিতে এমন পর্যায়ে যেতেন, তখন আল্লাহ তাআলার এশকার মহাব্বতের মধ্যে পড়ে অনেকে ওয়াজদের মধ্যে এসে শহীদ হয়ে যেতেন। আবার জাহান্নামের বর্ণনা দিলে তখন মানুষ গুনার কথা চিন্তা করে জাহান্নামের ভয়ে এত বেশি ওয়াজদের মধ্যে এসে কান্নাকাটি করতেন, তখন সে মানুষ সে মাহফিলে শহীদ হতো। এরকম ওনাকে জানাজা পড়াইতে হতো, এরকমও কারামতের বর্ণনা আছে। তো উনি এই দাওয়াতের মাধ্যমে অর্থাৎ ওয়াজ নসিহতের মাধ্যমে সংস্কারের কাজ করেছেন। যেহেতু ওনার উপাধি হচ্ছে মহিউদ্দিন, মহিউদ্দিন মানে দিনের সংস্কারক। উনি সংস্কার করেছেন এই বয়ানের মাধ্যমে। 2 নম্বর যেটা উনি সংস্কারের কাজ করেছেন সেটা হলো উনি লেখালেখি করেছেন। 17 উপরে কিতাব আছে, সেটা এমনি তথ্যের মধ্যে পাওয়া যায়। তবে আমি এ পর্যন্ত ওনার জীবনের মধ্যে 69টা কিতাবের নাম দেখেছি। তার মধ্যে একটা হচ্ছে গুনিয়াতুত তারিবিন, এটা সবার মুখে মুখে প্রসিদ্ধ। তারপরে আর ফাতহুর রাব্বানি, সিরুল আসরার, এগুলো আর কসিদা গৌসিয়া যেটা উনি শিয়ার আকারে লিখেছেন, সেগুলো যারা তরিকত চর্চা করেন সবাই এগুলো চর্চা করেন। উনি লেখালেখির মাধ্যমেও এই সমাজকে, রাষ্ট্রকে সংস্কার করার চেষ্টা করেছেন। যে ওনার ছাত্র এবং ওনার শিষ্য যারা, তাদের মধ্যে ওনার বাপ শিষ্যের মধ্যে সালাউদ্দিন আইয়ুবী আছেন, তার বাপ শিষ্যের মধ্যে শাহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহের মতো মানুষ আছেন, খাজা, জি, এবং হজরতে খাজা মুঈনুদ্দিন গরিব নওয়াজ চিশতি আজমির রহমতুল্লাহ, উনি ওনার শিষ্য। এরকম বড় বড় মানুষ উনি সবাইকে দিয়ে দিনের এমন কাজ করেছেন, এক একজনকে একদিকে পাঠিয়েছেন, যে যত কারণে উনি সংস্কারক হিসেবে সফল এবং উনি একটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। উনি 90 বছর হায়াতের মধ্যে তো উনি এলমে জাহের অর্জন করেছেন। অতএব আমরা শুধু ওনার তরিকতের দিকটাকে বড় করে দেখি, এটা কারণ আছে যৌক্তিক, কিন্তু উনি এলমে জাহের মধ্যেও অনেক উপরে ছিলেন। আচ্ছা, তার ব্যাপারে একটি কথা বলা হয়ে থাকে, যেটি আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে আলোচনা শুনতে পাই, যে কাদামাই আলা রকবাতি কুল্লি আউলিয়া, যে আমার কদম প্রত্যেকটা আউলিয়া কেরামের ঘাড়ের উপরে অবস্থিত। এই কথার রহস্যটা কি? ওনার জীবনের পর থেকে এই পর্যন্ত যত সুফি ঘরানার লেখক, গবেষক আছেন, ছাত্রীকা যেগুলো প্রসিদ্ধ, তাদের সবাই এক বাক্যে মেনে নিয়েছেন যে ওনার যুগে এবং পরবর্তী যুগ পর্যন্ত গৌস পাক আব্দুল কাদের জিলানী উনি হচ্ছেন সেরা ওলি। অতএব ওনার কদম যদি অন্যদের গর্দানের মধ্যে এটার অর্থ হচ্ছে যে আমার মর্যাদা সবার উপরে আর সবার মর্যাদা আমার নিচে, এটা আল্লাহ আমাকে দান করেছেন, আল্লাহ আমার প্রতি দয়া করেছেন, করুণা করেছেন, এই কথা উনি বোঝাতে চেয়েছেন। এটা অন্যরা মেনেও নিয়েছেন, কেউ বিরোধিতা করেননি। এটা কেউ বিরোধিতা করেন না, সেজন্য এটাকে আমরা তরিকতের একটা ভাষা হিসেবে নিচ্ছি, এবং এটা হচ্ছে ফখরান নয়, শুকরান, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আচ্ছা, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার জীবন আদর্শ, এবং বিশেষ করে ইরাকে তিনি বাগদাদ শরীফে আছেন। আমরা বাগদাদ শরীফে গিয়েছি এবং সেখানে যা দেখলাম, মুসলমানদের মধ্যে ভিন্ন একটি ফিরকা, যাদেরকে আমরা আহলে তাশাইয়্যু বলে থাকি বা শিয়া বলে থাকি, তারা যেমনিভাবে অন্যান্য ওলামায়ে কেরাম বা আউলিয়া কেরামেরকে মর্যাদা দিয়ে থাকেন বা সুফিবাদ তারা কিন্তু বিশ্বাস করে থাকেন, কিন্তু সেই বিশ্বাসের দিক থেকে তারা কিন্তু হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ততটা সম্মান বা তাকে মানতে চান না। এর পিছনে ধর্মীয় কারণ কি? ইরানের অধিকাংশ মানুষ শিয়াইজমে বিশ্বাসী, সেটা আমরা সবাই জানি। আবার শিয়াইজমে যারা বিশ্বাসী তারা তসওয়ুফ বিরোধী নয়, তারা তসওয়ুফপন্থী।
তো তাসাউফপন্থী হলেও কিন্তু সেখানে তারা আবার গুলু করে, গুলু মানে সীমালঙ্ঘন করে। সেই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা শিয়াইজমকে পছন্দ করেন না। তো এই দৃষ্টিকোণ থেকে যেহেতু ইরানের মধ্যে অনেকগুলো মাজারাত আছে, তাদের মধ্যে অনেক তরিকা চর্চা আছে, এরপরে কিন্তু পৃথিবীর সবাই যেখানে হযরত আব্দুল কাদের জিলানীকে বড় পীর মানেন এবং ওনাকে এক ভাইকে মেনে নিয়েছেন, তো যারা শিয়াপন্থী তাদের অধিকাংশ কেন তাকে সম্মান করেন না, এটা একটা বড় প্রশ্ন। এটার কারণ হচ্ছে এই, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যে সংস্কারগুলো করেছেন তার মধ্যে একটা আকীদাগত সংস্কারও ছিল। সে আকীদাগত সংস্কার ইমাম বুখারীও করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফ লিখার ক্ষেত্রে ফিরকায়ে জাহমিয়া সহ কাদেরিয়া জবরি এগুলোকে রদ করার জন্য উনি বুখারী শরীফ লিখেছেন, একটা কারণ সেটাও আছে। অনুরূপভাবে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উনি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন শরীয়তের আলেম এবং তরিকতের আলেম। তো উনি ওনার লিখনির মাধ্যমে আপনার শিয়াইজম যারা গুলু করে, মৌলা আলী শের খুদার মহাব্বতের নামে বা আলে বাইতের মহাব্বতের নামে যারা গুলু করে, সীমালঙ্ঘন করে, তাদেরকে উনি খণ্ডন করেছেন। ওনার তরিকতের পুরো ভিত্তি ছিল শরীয়তের উপরে এবং সেখানে সীমালঙ্ঘন ছিল না। এবং সেখানে আহলে বাইতের প্রতি তিনি তো আওলাদ রাসূল নবী বংশের একজন, উনি তো আহলে বাইতের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত ছিল। আনাল জিনি মুহিউদ্দিন ওয়াইসমি, উনি সেখানে নিজের নবী বংশের পরিচয় দিয়েছেন। তো সেই জায়গার মধ্যে উনি কিন্তু ওইটাকে পছন্দ করেন নাই, যে শিয়াইজম নাম ধারণ করে আহলে বাইতের মহব্বত বলে সেখানে আবার মৌলা আলী শের খুদাকে মানে অন্যান্য সাহাবায়ে কেরামের উপরে তরজি দেওয়া, প্রাধান্য দেওয়া, বা আবু বকর সিদ্দিক, উমর আল ফারুক তাদেরকে গালি দেওয়া, অথবা মানে এ ধরনের আকীদা পোষণ করা যে পশ্চিম আকাশে বিকেলবেলা যে রক্তিম আকাশ ধারণ করে সেটা মৌলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, এই জাতীয় মানে ভিত্তিহীন যে সমস্ত বদ আকীদা সেগুলোকে উনি রদ করেছে, যেগুলো উনি গ্রহণ করেন নাই। সে সমস্ত কারণে হতে পারে শিয়ারা মানে ওনাকে সেই হিসেবে একজন বুজুর্গ হিসেবে অন্যরা যেভাবে গ্রহণ করেছেন আহলে সুন্নাত জামাতের পৃথিবীর অন্যান্য আলেমরা বা মানুষেরা, ওনারা সেভাবে ওনাকে দেখেন না। সেটা এবার আসি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাযহাব বিষয়টা নিয়ে। আমরা জানি যে তিনি সম্ভবত হাম্বলি মাযহাব অনুসরণ করতেন। তো হাম্বলি মাযহাব অনুসরণ করার কারণ কি? আমাদের চারটা মাযহাব বড়, তার পাশে কিন্তু তিনি এই নদীর এই পারে, দজলা নদীর এই পারে ওনার মাজার শরীফ, এবং দজলা নদী পার হলে ওই পারে হচ্ছে হযরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ পাশাপাশি আছে। তো এরপরেও তার আমাদের ইমামে আজমের মাযহাব না নিয়ে হযরতে আহমদ ইবনে হাম্বলের মাযহাব গ্রহণ করার পিছনে মূল কারণ কি? এই সময় বাগদাদে আপনার হাম্বলি মাযহাবের অনেক বড় বড় আলেম ছিলেন। আর ইমাম আহমদ হাম্বলি রহমতুল্লাহ আলাই উনি যেহেতু 3য় শতাব্দী পর্যন্ত পেয়েছেন, হ্যাঁ, সেই কারণে ওনার সর্বশেষ ইমামদের মধ্যে সর্বশেষ জুনিয়র উনি 4 ইমামের মধ্যে। তো ওনার প্রভাবটা বাগদাদের মধ্যে বেশি ছিল। বাগদাদে হাম্বলি মাযহাবের আলেমও বেশি ছিল, ওনার উস্তাদদের মধ্যে অনেকেই হাম্বলি মাযহাবের ছিলেন। তো উনি সেই তরিকার বা সেই মাযহাবের সবক পেয়েছেন, সেই কারণে উনি হাম্বলি মাযহাবের অনুসারী হয়েছেন। এটাই আমরা স্বাভাবিকভাবে মানে আমরা আরেকটা বিষয় পাই, দেখি। আমি বলছি আরেকটা বিষয় থাকতে পারে যে রুহানি জগতে মানে এরকম একটা বিষয় আসছে যে তরিকতের মধ্যে বড় বড় বুজুর্গ যারা, তাদেরকে ইমামরা বেছে বেছে আল্লাহর কাছে ফরিয়াদ করে নিয়েছেন যে অমুক তরিকতের মধ্যে মানে অমুক আছেন, আমার মাযহাব উনিও ওইরকম আছেন। তো আমার মাযহাব এরকম বড়, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, সেই কারণে আল্লাহ তাআলা মানে তার প্রতি ইলহাম করে ওনাকে, এরকম একটা কথা আছে। সেটা আমরা যদিও বা অথেন্টিক সোর্সে বলতে পারি না, কিন্তু এরকম একটা তরিকত জগতের মধ্যে কথা আছে। আরেকটা বিষয় আমরা পাই, সেটা হচ্ছে যে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি শরীয়তের মাসলা মাসাইল এবং ইস্তেমবাতের ক্ষেত্রে তিনি কোরআন এবং হাদিসের সরাসরি নসকে তিনি অগ্রাধিকার দিতেন সবচেয়ে বেশি, এবং রূপক যে আলোচনাগুলো তথা আমরা যেটাকে বলি কিয়াস, কিংবা যেটাকে আমরা বলি ইজমা, সে ইজমা এবং কিয়াসের ক্ষেত্রে তিনি খুব কমই গুরুত্ব দিয়েছেন, যতটুকু গুরুত্ব দিয়েছেন সরাসরি কোরআন এবং হাদিসের নসের উপরে। এদিক থেকে মাযহাবের দিক থেকে হযরত আহমদ ইবনে হাম্বলের দিকে যদি আমরা দেখি, যে আহমদ ইবনে হাম্বল কিন্তু যেগুলো ডাইরেক্ট সরাসরি কোরআন এবং হাদিস থেকে তিনি পেয়েছেন, ওগুলো ছাড়া বাদবাকি অন্যান্য রায়গুলোকে তিনি গ্রহণ করেননি বা সেগুলোকে মানেননি। গ্রহণ করলেও সেটার উপরে তিনি ইস্তেমবাত বা মাসলা প্রণয়ন তিনি করেন নাই। সেই দিক থেকে হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু তার অনুসরণ কিন্তু হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি করেছেন। যদিও বড় সবচেয়ে আমাদের ইমামে আজম যিনি, তার মাযহাবে
কোরআন এবং হাদিসের পাশাপাশি ঠিক সমগুরুত্ব তিনি দিয়েছেন এজমা এবং কিয়াসকে, বিশেষ করে এজমাকে। তার সময় অনেক গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইলগুলো তৎকালীন সময় যেটার হল হচ্ছিল না বা কোরআন হাদিসেও ছিল না, সেই বিষয়গুলো যেটা সমসাময়িক বিষয় তার সময়কার, সেগুলো তারা ওলামায়ে কেরাম ঐক্যমত্যের ভিত্তিতে সেগুলো গ্রহণ করা হয়েছিল। আপনি যেটা বলছেন এখানে মূল বিষয়টা হচ্ছে মানে মাহমুদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি কিয়াস বা ইজমাকে অস্বীকার করেছেন, অস্বীকার গুরুত্ব করেন দেন নাই সেরকম না। না, অস্বীকার করেন মূল বিষয়টা হচ্ছে আহলে জাওয়াহির এবং বিশেষ করে ইমাম আউজাঈ এবং আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনারা এক একজন এক এক মাযহাবের কিছু নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে ওনারা ইজতিহাদ ইস্তেমবাদ করেছেন। জি সেক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বড় মাপের মুহাদ্দিস ছিলেন, সেটাও সত্য। এবং পাশাপাশি উনি সরাসরি হাদিস থেকে যেটা আপনি বলেন ইস্তেমবাদ করতেন, সেটাও সত্য। তো এই নীতিমালাগুলো যে ছিল সেটা গৌস পাক আব্দুল কাদের জিলানীর জানা ছিল, পছন্দ হয়েছিল, তার তো গ্রহণ করেছেন। আর যদি আবার কিয়াসকে বা ইজমাকে বাদ দিলে, এটাকে যদি কেউ বলে অস্বীকার করেছেন, তাহলে তো গৌস পাক আব্দুল কাদের জিলানী যে তাসাউফের চর্চা করেছেন, এগুলো তো কোনোটাই টিকবে না। না, কারণ হচ্ছে এগুলো তো অধিকাংশ কিয়াসি এবং ইজমা বা সিলসিলাগত বিষয়গুলো। জি জি অতএব আমরা এটা বলতে পারি যে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে উনি ওনার উস্তাদদের একটা প্রভাব ছিল, সেটাও ঠিক আছে, পরিবেশও সেরকম ছিল। আর আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে মানে অর্থাৎ উনি চাইতেন যে উনি নিজে তো মুস্তাহিদ ছিলেন, গৌস আব্দুল কাদের জিলানী ওনার মধ্যে এত এরকম মাদ্দা ছিল যে উনি নিজেও মুস্তাহিদের পর্যায়ে সেরকম আলেম ছিলেন। তো উনিও দেখেছেন যে মানে ওনার দৃষ্টিতে হাদিসের মধ্যে এটা আছে। যেমন একটা মাসালা আছে, যেমন যে কোনো ব্যক্তি আহলে কাবলা হলে তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে কিনা যদি বদাকিদা পাওয়া যায়, এরকম একটা বিষয় আশারি মাতুরিদি ওনাদের বিষয় আছে। কিন্তু ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই গৌস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি ওই বুনিয়াতুত তালিবিনের মধ্যে মুজাহিদের 10টা চরিত্রের মধ্যে একটা কথা বলেছেন যে আপনার আহলে কাবলাকে কাফের বলা যাবে না। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা চলে যাচ্ছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। মোহতারাম, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সুফি দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমাদেরকে বলবেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অর্থে, যেই জন্য, যেই কারণে আরবে এসেছেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন সামাজিক বৈষম্য দূরীভূত করে, মানুষে মানুষে ভেদাভেদ দূরীভূত করে, তারপরে সবাই এক আদমের সন্তান, আমরা সবাই এক মা থেকে এসেছি, মানুষ হিসেবে আমরা সমান, আমাদের আকীদা আদর্শ ভিন্ন হতে পারে, রং ভিন্ন হতে পারে। এই জিনিসটা রাসূলুল্লাহ ইসলাম যেমন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, অনুরূপভাবে নায়েব রসুল হিসেবে, ওয়ারেসে আম্বিয়া হিসেবে, ওয়ারেসে নবী হিসেবে আহলে তাসাউফ বা সুফিগণও এই জিনিসটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। বিশেষ করে আমাদের শরীয়তের আলেম যারা, জাহেরি আলেম যারা, তাদের ক্ষেত্রে অনেক সময় সামাজিক বৈষম্যটা দেখা যেতে পারে, কিন্তু সুফি যিনি হবেন তাদের দরবারে দেখা যাচ্ছে সুফিরা তাদের ব্যক্তিগত জীবনে এবং তাদের দরবারে আচার আচরণে বৈষম্য দূর করার জন্য কাজ করেছেন। সেই কারণে আমরা দেখেছি, কারণ সুফিজম মানে লাভ, সুফিজম মানে সম্মান, অন্যকে সম্মান করা, সুফিজম মানে মানুষকে মূল্যায়ন করা। সুফিরা আরেকজনকে ছোটো ভাবে না, নিজেকে ছোটো ভাবে। এই কারণে সবাইকে ঠানার পক্ষে, দূরে সরিয়ে দেওয়ার পক্ষে না। এই কারণেই সুফিগণ সবসময় বৈষম্য বিরোধী ছিলেন এবং ওনারা মানুষে মানুষের বৈষম্যটাকে ওনারা সহ্য করতেন না। ওনাদের দরবারে আমরা দেখছি সেই কারণে যে ধনী গরিব, আমির ফকির এবং আপন পর, আত্মীয় অনাত্মীয়, এমনকি ওনার ধর্মের বাইরের, নিজ ধর্মের, ভিন্ন ধর্মের মানুষ হিসেবে সবাইকে ওনারা সমানভাবে সম্মান দিয়েছেন। তার মানে এই নয় যে উনি অন্য ধর্মের যাকে তার ধর্ম বিশ্বাসকে মানে সঠিক বলেছেন, সেটা না। মানুষ হিসেবে যে একই চোখ দিয়ে দেখতে হবে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যিনি যে মুসলমানকে মুসলমান হিসেবে দেখে সে মুসলিম, আর যে মানুষকে মানুষ হিসেবে দেখে সে হলো মানুষ। এই যে একটা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একটা তথ্য দিয়েছেন, অর্থাৎ সবসময় সুফিরা চেয়েছেন আমরা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করব, আমরা তাকে অন্য কিছু দিয়ে মূল্যায়ন করব না। আমরা দেখছি ওনাদের দাস্তারখানের মধ্যে, অর্থাৎ ওনারা যখন মেজবান করেছেন সেখানে ধনী গরিব সবাই একসাথে বসেছেন, একসাথে খেয়েছেন। ওনারা মাটির
প্লেটে ভাত খাচ্ছেন, একসাথে বসে নিচে বসে, এরকম দরবারে আসছেন কেউ, সেই কারণে কাউকে বেশি প্রাধান্য দেওয়া, পয়সাওয়ালা হলে প্রাধান্য দেওয়া, গরিব হলে তাকে দূরে ঠেলে দেওয়া, এগুলো কিন্তু সুফিদের জীবনে নেই। সেই কারণে ওই সামাজিক বৈষম্য দূরীভূত করতে হলে সুফিদের যে আদর্শ সেটাকে ধারণ করতে হবে, সেটাকে লালন করতে হবে। সেটা দেখানোর জন্য নয়, সেটা অন্তরের অন্তঃস্থল থেকে যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু আমাদের যে সামাজিক বৈষম্যগুলো আছে সেগুলো দূরীভূত হয়ে যাবে, একটা শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বর্তমান নাম সর্বস্ব সুফি যারা রয়েছে তাদের সমাজে, তাদের দরবারে যারা বেশি পয়সাওয়ালা তারা বেশি সম্মান পাচ্ছে, যাদের সাধারণ মানুষ কিন্তু সম্মান পায় না, এরকম একটা বিষয় বর্তমান জামানায় চলে আসছে। আমরা এগুলো থেকে আসলে পরিত্রাণ চাই, কারণ সুফি দরবার হচ্ছে একটা মুক্ত দরবার। সকলের আনাগোনা, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত পেশা, সকলের নির্বিশেষে যারা খোলাভাবে আসতে পারে তাদের দরবারই হচ্ছে সুফিদের দরবার। একজন মানুষকে আরেকজনকে ছোট করে আরেকজনকে উপরে তুলতে গিয়ে, বা এটা ইন্টেনশনালি উদ্দেশ্যমূলক, এবং সেই উদ্দেশ্যটা যদি পার্থিব হয়, বিশেষ করে সেটা যদি পার্থিব হয়, উনি এক বেশি হাত দিয়ে পাঠিয়েছেন সেজন্য আমি পীর সাহেবের পাশে বসাইলাম, আর একজন মানে কিন্তু পীর সাহেবকে খুব বেশি পছন্দ করেন, উনি ওজিফা আরও বেশি পালন করেন, কিন্তু উনি গরিব কারণে ওনাকে দূরে সরাই দিলাম, এগুলো হচ্ছে পার্থিব স্বার্থ। অর্থাৎ এইরকম কোনো কিছু এটাকে সুফি দরবার বলে না। সুফি দরবার বলে না। প্রিয় দর্শক, আমরা আলোচনার এই পর্যায়ে আমাদের যে সর্বশেষ বিশেষ সেগমেন্ট সুফি পরিচিতি, সেই সুফি পরিচিতিতে আমরা চলে যাচ্ছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। হযরত আমির খসরু, আমরা অত্যন্ত পরিচিত একটি নাম, বিশেষ করে আমির খসরু, যিনি কাব্য জগতে সুফিবাদটাকে কাব্যের মাধ্যমে তুলে ধরেছেন এবং যার বিচরণ ছিল তৎকালীন চিশতিয়া তরিকার যারা সাধক ছিলেন তাদের সাথে। এই আমির খসরুর ব্যাপারে আপনার কাছ থেকে কিঞ্চিত জানতে চাইছি। ধন্যবাদ। হযরত আমির খসরু রাহিমাহুল্লাহ, উনি একজন 1300 শতাব্দীর বড় মাপের ফার্সি এবং উর্দু ভাষার কবি। পাশাপাশি উনি একজন ঐতিহাসিক, সুফিপন্থী ঐতিহাসিক এবং কবি। ওনাকে তোতাইহীন বলা হয়, তোতাইহীন। হযরতে বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি খলিফা হলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আর এই বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি খলিফা হলেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। দিল্লির নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন যেই জায়গা আছে ওখানে, তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ মাজারের সাথে ওনার কবর, মাজার শরীফ আছে। তো ওই তোতাইহীন উনি ছিলেন আসলে মূলত চিশতিয়া তরিকতের নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মুরিদ এবং খলিফা ভক্ত। উনি তরিকত সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলামের ঐতিহ্য সম্পর্কে যেমন কবিতা, ফার্সিতে কবিতা লিখেছেন, উর্দুতে কবিতা লিখেছেন, ইতিহাস লিখেছেন। পাশাপাশি উনি বিশেষ করে ওনার শেখ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর উপরে বেশি কবিতা লিখেছেন। তো সেই কারণে উনি ওনার দরবারে স্থান পেয়েছেন এবং তার অনেকগুলো কবিতা মানে সারা কবিতা হিসেবে প্রসিদ্ধি পেয়েছে, ফার্সি ভাষাতেও উর্দু ভাষাতেও। এবং এই পর্যায়ে ওনার একটা কবিতা এরকম আছে যে সুন্দর, যে গুফতমকে রোশন আজ কমর, গুফতাকে রুখসারে মানাস্ত, এটা খুব প্রসিদ্ধ একটা কবিতা। আরেকটা আমির খসরু রহমতুল্লাহ আলাইহি একটা দরবারে ছিলাম, সেখানে দেখতেছি আল্লাহ স্বয়ং সেখানে সভাপতিত্ব করতেছেন, সেখানে অতিথি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ এবং আমার পীর সাহেবও সেখানে আছেন। এই কবিতা ওনার প্রসিদ্ধ হয়েছে। এই আমি যেটা কবিতা বললাম এটার অর্থ হচ্ছে, প্রথম চরণটা আমি বললাম আর কি, এখানে ওনার পীর সাহেবকে উনি উদ্দেশ্য করে বলছেন, আমি প্রশ্ন করেছিলাম যে চন্দ্রের চেয়ে সুন্দর কে? তখন ওনার পীর উত্তর দিয়েছেন, আমার চেহারা হলো চন্দ্রের চেয়ে সুন্দর। এরকম করতে করতে উনি সর্বশেষ বলছেন, গুফতমকে খসরোয়া না তওয়া, বলছেন আমি সর্বশেষ চরণ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, খসরু অক্ষম ঠিক আছে, কিন্তু সে আমার ভক্ত, ডিবিউটি টু মি। এটা উনি বলে, এভাবে করে উনি একটা কবিতা, এটা অনেক প্রসিদ্ধি লাভ করেছে। এভাবে ওনার অনেকগুলো কবিতা আছে যেগুলো অনেক উন্নত মানের। উনি অথচ হিন্দুস্তানের লোক, কিন্তু উনি ফার্সি ভাষার মধ্যে এত উচ্চাঙ্গের কবিতা, সঙ্গীত রচনা করেছেন যে সেগুলো ফার্সিয়ানরা পর্যন্ত মানে অবাক হয়ে যায়, একজন মানে নন ফার্সিয়ান কীভাবে ফার্সি ভাষায় এত উচ্চাঙ্গের কবিতা লিখতে পারেন। তো উনি তাসাউফপন্থী ছিলেন, ঐতিহাসিকও ছিলেন এবং মানে নিজের যুগের সেরা একজন কবি ছিলেন, তোতাইহীন যার উপাধি ছিল। ধন্যবাদ ডক্টর মুফতি মোহাম্মদ নূর হোসেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ মোহতারমার কাছ থেকে
আজকের এই হযরত বড় পীর গাউসে আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার জীবনী, তার শিক্ষা আলোচনা এবং তার তাসাউফের যে চর্চা এবং সেই তাসাউফের মাধ্যমে সারা বিশ্বের যে পরিবর্তন, সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনলাম। সেই সাথে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তাসাউফের উপর সামাজিক বৈষম্য যে তাসাউফ দূরীকরণের একটা মাধ্যম হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা শুনলাম। তাসাউফের প্রথম শর্তই হচ্ছে যে আপনি যদি আল্লাহকে পেতে চান, আপনি আল্লাহর বান্দাদের মাঝে আগে নিজেকে বিলীন করতে হবে, আগে গোলামিয়াতের ভিতরে নিজেকে বিলীন করতে হবে, তবেই মহান রব্বুল আলামিনের ছোঁয়া, রব্বুল আলামিনকে নাগালে পাওয়া সম্ভব। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনাগুলোর মধ্যে বিশেষ করে হযরত বরফের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নির্রাহে করম নেক নজর আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা নসিব করেন, সেই কামনা সেই বাসনা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া যাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম।